জান্নাত কবরস্থান আর এডিসে জাহান্নাম। শান্ত পরিবেশ, কবরস্থানের নীরবতা, কিন্তু সেই নীরবতার পাশেই যদি জন্ম নেয় রাতের অন্ধকার এক জগৎ, তাহলে সেটাকে কি শুধু একটি রিসোর্ট বলা যায়? গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাগনাহাটি এলাকায় অবস্থিত সবুজ পাতা রিসোর্টকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, এটি এখন আর পর্যটনের জায়গা নয়, বরং অসামাজিক কার্যকলাপ, মাদক বেচাকেনা আর রাতভর উচ্চস্বরে পার্টির নিরাপদ ঘাঁটি। এই এলাকার লোক পাশে একটা মসজিদ, এই যে এখানে 110 গজ দূরে একটা মসজিদ, এই ডাইন সাইড হলো গোরস্থান, এটা আমরা ভালোবাসি বেশি গোরস্থান। এটা হলো মনে করেন যে এক হিসাবে জাহান্নামের একটা, তাতে আমরা এটা চাই না। হ্যাঁ, এই মালিকের এটা বদলি করে অন্য একটা করুক, তাতে আমরা খুশি, কিন্তু এটা আমরা চাই না। আমরা গ্রামবাসী চাই না, এটা অভদ্র কাজ। আমার গ্রামটা পাপে বোঝা হয়ে গেছে, এটুকু আমরা জানি। কোনটা শুনছি ফার্স্টে ডিবি হারুনের, তারপর যখন চালায় গেছে একটা নিমন একটা লোকের, তার ম্যানেজার, এটা যে ভাইপার চালায় নিছে, ভালো উৎপাত হয়েছে, অনেক কিছু হয়েছে। যখন ওই যে 5 তারিখে শেখ হাসিনা পতন হয়ে গেল গা, তারপরে তারাও এর থেকে গেছে গা, যাওয়ার পরে গ্রামবাসী চাইছিল ভাঙিয়ে বলে গা। সেইরান মিরান আনে যেরা এনে কিলাকিলি মুড়ামুড়ি দৌড়াদৌড়ি এটা খারাপ, দুনিয়া খারাপ হয়ে গেছে। অনেক আপনারা কি চান আসলে? আমরা আঙ্গরে একটা গার্মেন্টস তুলে দিই, এটা চাই, কিন্তু যে অদা গাছ না হইতারে এই জায়গাটা। কবে থেকে এই খারাপ কাজ? এটা প্রায় 1 মাস ধরে আমরা দেখতেছি, 1 মাস ধরে এরম হইতাছে। সবচেয়ে স্পর্শকাতর বিষয়, রিসোর্টটির পাশে রয়েছে কবরস্থান। যেখানে থাকার কথা নীরবতা, সেখানে নাকি শোনা যায় রাতভর উল্লাসের শব্দ। এই জায়গায় একটা জান্নাত আর এই জায়গায় একটা পাপের খনি। অনেক কিছু পয়দা ছিল মাটিতে, কিন্তু আপনারাও বুঝতে পারবেন। আমি কিন্তু বলতে আমার লজ্জা লাগতেছে, কি জিনিস যে দেখছি মাটিতে পড়া। এটার ভিতরে ঢুকে আমি এইসব জিনিস দেখে আমার অনেক খারাপ লাগছে, যে এর ভিতরে এত খারাপ কাজ করা হয়, এটার ভিতরে অনেক কিছু হয়। এডিসে জান্নাত কবরস্থান আর এডিসে জাহান্নাম। কিন্তু বন্ধর পর এটা আপনার এই এলাকার 4 থেকে 5 জনের প্রভাব খাটিয়ে এটার মধ্যে অরাজনৈতিক বা আপনার দেখা গেছে মাদক সেবন, এই নারীদেরকে নিয়ে এটার মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কাজ, মাদক সেবনের কার্যকলাপ এগুলা চালু হচ্ছে। গত কয়েকদিন আগে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় 1 নারী ও 3 পুরুষকে। আরে ওখানে লোকজন সন্দেহজনক ঘোরাফেরা, একটা মেয়ে সহ কয়েকজন লোক ধরছে। হ্যাঁ, ওদের মধ্যে নাকি মারামারি হচ্ছে, এরকম কথা শুনলাম। তো সেই হিসাবে পাঠানোর পরে ওরা ওখানে ওই একটা মেয়ে সহ 2-3 জনকে ধরে দিচ্ছে। তো এখন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ তেমন নাই, তারা বলছে তারা ঘুরতে গেছে। হ্যাঁ, আর ওই লোকজন তাদেরকে আটক। এই অসামাজিক কার্যকলাপ চলে, এরকম কোন বিষয়ে শুনছেন কিনা? এখন এই ধরনের তো ভাই ওই কথা কোনো কেউ জানায়নি, তবে একটা মানে এরা হয়তো কোনো উল্টোপাল্টা করতে গেছিল, এরকম হইতে পারে, বুঝলেন না? এটা আমরা অনুমান করছি। এখন ওইটা যেহেতু রিসোর্টের মালিক নাই, ওটা একটা ইয়ে করতে হবে, বন্ধ করাইতে হবে, ওখানে যাতে কেউ ঢুকতে না পারে। এর আগে প্রশাসন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও অবৈধভাবে পাশের বাড়ি থেকে লাইন টেনে আবার চালু করা হয়েছে কার্যক্রম। সারোয়ার খান, সামাদ মুন্সি সহ কয়েকজন রিসোর্টটির মালিকানা দাবি করে বলছেন, সব অভিযোগ ভিত্তিহীন। 5 আগস্টের পরে আপনারা এই রিসোর্টটাকে আপনাদেরকে দেখাশোনার দায়িত্ব দিছিল, পরে মালিক পক্ষকে আপনারা তাড়ায় দিয়া এটা আপনারা দখল করে নিয়েছেন, এবং দখল করে নিয়ে এখানে অসামাজিক কার্যকলাপ, জুয়া, মাদক এবং পতিতা বৃদ্ধির যে নারীরা থাকে তাদেরকে এনে এখানে আপনারা পতিতা বৃদ্ধি করাচ্ছেন, এরকম একটা অভিযোগ এলাকাবাসী দিচ্ছে আর কি। না, এটা সম্পূর্ণই মানে ভুয়া একটা তথ্য দিছে, এবং এটা একটা গভীর ষড়যন্ত্র করছে। ঠিক আছে, যেমন ষড়যন্ত্রটা যদি বলছেন। গভীর ষড়যন্ত্র আপনাকে বলি, এটা হলো যারা হ্যাঁ, যারা রিসোর্টটা লিখে নিছিল তারা আমাদের সাথে একটা ডিট করছে 35%। ঠিক আছে, হ্যাঁ, 35% একটা ডিট করছে আমাদের সাথে,
ডিপ করে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, যারা কারেন্ট বিল 8-10 লাখ টাকা কারেন্ট বিল করতেছে, এই কারেন্ট বিল দিবে আমাদেরকে পার্টনার রাখবে, ঠিক আছে? তারপরে আমাদের টাকা টুকা নিয়ে তারা চলে গেছে। এই রিসোর্টটা কি ডিবি হারুনের ছিল? আপনারা কার কাছ থেকে নিছেন? না না, এই রিসোর্টটা লিসে নিচ্ছে, শিপন নামের একটু শিপন। আচ্ছা, তাহলে এটার অরিজিনাল মালিক কি ডিবি হারুন? না না না, অরিজিনাল মালিক ডিবি হারুন না, এটার মালিকটা হলো মহিলা, 3 জন মহিলা আছে। এটা কি ডিবি হারুনের হয় সম্পর্কে? আন্টি হয়? ডিবি হারুনের আত্মীয় হয় কিনা আমি জানি না, তবে 3 জন মহিলার নামে আছে। ডিবি হারুনের নামে কোনো কাগজপত্র আমরা দেখিনি। না, আমরা এটা দেখাশোনা করতে পারছি, এটা দায়িত্ব ছিল আরেকজনের, সে গেছে, চলে গেছে। পরে আমরা দায়িত্ব ছিলাম। দায়িত্ব বলতে আপনারা কি এটা পরিচালনা করতেন? পরিচালনা রিসোর্টের তাবো তো বন্ধের মতো নেই, এটা পরিচালনা বলতে শুধু বালবাতা আছে, কিছু জিনিসপত্র আছে, এগুলো থেকে কেউ নিতে না পারে, এই জন্য আর কি দেখাশোনা করতাম। তো এখানে অসামাজিক কার্যকলাপ কি আপনারাই চালাইতেন? না না না, এটা অসম্ভব, আমরা চালাবো কেন? যে পুলিশে গত কয়দিন আগে আপনার ওই যে ছেলে মেয়ে সহ পুলিশে ধরে নিয়ে গেল এবং মাঝে মধ্যে গান বাজনা চলতো। শুনেন, 12 তারিখে নির্বাচন হয়েছে, হ্যাঁ, 13 তারিখ রাত্রে এটা পরিকল্পিত ভাবে একটা ঘটনা ঘটাইছে তারা। আমরা নিজে আমি করি, আমি যুব দলের নেতা, তারা পরিকল্পিত ভাবে একটা ঘটনা করেছে, আমরা এখানে ছিলাম না, বুঝলেন? আমরা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, বারবার অভিযান, সংযোগ বিচ্ছিন্ন, তারপরও কিভাবে চালু থাকে এই রিসোর্ট? ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, অপরাধের এই বিতর্কিত স্থাপনাকে বন্ধ করে এখানে গড়ে তোলা হোক কর্মসংস্থানমুখী প্রতিষ্ঠান, যা বদলে দেবে পুরো এলাকার পরিবেশ। আরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।